মামি ভালো কইরা দোয়া পইরা মাথায় একটা ফু দিয়া দাও। জীবনে প্রথমবারের মতো টিউশনি করতে যেতেছি, ভালোভাবে যেন পড়ায় আইতে পারি। দাও। দোয়া দিয়ে লাভ কি? চুষাই তো মান ইজ্জত সব ডুবাই আইবি। ধর দিলা তো কোপাটা লাগায় মামি। কিরে কি হয়েছে? তুই চিৎকার করতেছিস কেন তানসেন? আর কয় না মামা, জামু টিউশনি করতে। মামিরে কইলাম ভালো কইরা দোয়া পইরা মাথায় একটা ফু দিয়া দাও। সে ফট করে কি কয় জানো? কি কয়? কয় চুইছাই নাকি মান ইজ্জত ডুবায় আমো। যে কামটা তুই অল টাইমই করস ওইটা মনে করায় দেওয়ার কি আছে? তার মানে তোমার ধারণা আমি ওই কামে এখনো করি? একটা শুভ কামে যাইতেছিলাম মামা, দিলা না দুইজনে মিলাম মেজাজটা বিগড়ায়। ঘরের শত্রু বিভীষণ, এতদিন খালি শুনছি, তোমাকে ভিতরে তার রূপ দেখলাম। শুরুতে পরিচয় পর্বটা সেরে না যাক, তাই না? আমি তানসেন, তোমার নাম? স্যার আমার নাম বিনা। তুমি? কণা। বিনার সাথে নাম মিলাইয়া আব্বা আমার নাম রাখছে কণা। ভেরি গুড। স্যার জানেন আব্বা আপুর নাম বিনা কেন রাখছে? কেন রাখছে? আপু নাকি পৃথিবীতে আইসাই বিনার মতো মিষ্টি সুরে কাইন্দা দিছিল, তাই আব্বু আদর কইরা আপুর নাম রাখছে বিনা। বিনা খুব সুন্দর নাম। স্যার প্রথমে তো সব ঠিক ছিল, কিন্তু সমস্যা ঘটছে পরে। সমস্যা কিসের? আপু যখন বড় হয়ে কথা কওয়া শুরু করছে তখন না সবাই বুঝতে পারছে এই বিনার একটা তার কাটা। তার কাটা মানে? স্যার এই সামান্য বিষয়টা বুঝতে পারলেন না? বিনার একটা তার কাটা না থাকলে কি সুরে ঝামেলা হয়? সে তো আর এমনি এমনি দুতলামি করে না। বেয়াদব পাসাল একটা। স্যার কি তোর কাছে শুনতে চাইছি তুই এমনি কথা বলতেছিস একবার? আমি কিছু মনে করি নাই স্যার, বড় বোন ছোট বোনে শাসন করতেই পারে। আচ্ছা এসব কথা থাক, তোমরা বই বের করো। বাংলা সাবজেক্টে কার কোথায় ঝামেলা আছে ওটা আমাকে দেখো। হ্যাঁ আপনি নেধা পোলাওয়ানের মতো আঙ্গুল চুষেন। আমি? কি বলতেছো? আমি আঙ্গুল চুষবো কেন? স্যার আমি এই মাত্রই দেখলাম। আরে ভুল দেখছো। তোমার কি ধারণা আমার এখন ফিডার খাওয়ার বয়স যে আমি আঙ্গুল চুষবো? স্যার আপনি যতই অস্বীকার করেন না কেন, আমি কইলাম দেখছি। স্যার আপনি ছোটবেলা থেকে আঙ্গুল চুষেন তাই না? বিষয়টা কিন্তু খুব মজার। তুমি তো অল্প বয়সেই কণা বেশি বেয়াদব হইতেছে কিন্তু। স্যার ছোটবেলায় কি আপনার আম্মা আপনারে খাইতে দিত না? নইলে আপনি আঙ্গুল চুষেন কেন? স্যার আঙ্গুল চুষলে কি পেট ভরে? বেয়াদব, বেয়াদব একটা সীমা থাকে না? স্যারের সামনে বেয়াদবি করতেছে কখন থেকে? কি রে বিনা, তুই কনারে চড় মারলি কেন? আব্বা স্যার নেদা পোলাবানের মতো মুখের মধ্যে আঙ্গুল দিয়া চুষতাছিল, এরা নিয়ে আমি একটু মজা করছি তাই আপু আমাদের চড় মারছে। মাস্টার এই বয়সে আঙ্গুল চষে? বাহ, ব্যাপারটা তো দারুণ। তানসেন আমি নিজের চোখে তোমার এই আঙ্গুল চুষাটা দেখবো। কি কইতেছেন চাচা? আমি এই বয়সে আঙ্গুল চুষুম কেন? এটা সম্ভব? ও ছোট মানুষ, ভুল দেখছে, ভুল বলতেছে। না আব্বা সত্যি, আমি নিজ চোখে দেখছি স্যার মুখের মধ্যে আঙ্গুল দিয়া চুষতেছে।
আরে বাবা, এত অস্বস্তি বোধ কেন করতেছো? মনে অজান্তে মানুষের মধ্যে কোনো ধরনের অভ্যাস বইরেই উঠতে পারে। হ্যাঁ, এখানে তো লজ্জা পাওয়ার কিছু নাই। আব্বা কি হইতাছে এইসব? বিনা, বিষয়টা তুই খারাপ ভাবে নিতাছস কেন? টমাস আলভা এডিসনের কথা একবার ভাইবা দেখ। হ্যাঁ, সে যখন ছোট ছিল তখন ডিমে তা দিছিল বাচ্চা ফোটানোর লাইগা। বিষয়টা কত হাস্যকর, তাই না? কিন্তু এখন তার কীর্তির কথা মানুষের মুখে মুখে। জি চাচা। তানসেন, একদিন তোমারটাও যে এমন কিছু হইব না, এইটা কিন্তু আগের থেকে কেউ কইতে পারে না। জি। এক তানসেন সঙ্গীতের লাগা বিখ্যাত হয়ে গেছে, তুই তো বাবা আঙ্গুল চুষাও বিখ্যাত হইতে পারো। সবকিছু কিন্তু হালকাভাবে দেখা ঠিক না। না মানে কি হইলো, বসে রইছো কেন? চোষো। আরে বাবা, সংকোচে কিছুই নাই। চোষো চোষো, আমি তো কইতাছি আঙ্গুল চোষো। তুমি এক কাজ করো, ছট করে আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায় দাও তো, দেখবা লজ্জা সব কিছুই থাকবো না। দাও দাও, চোষো। কি হইলো, দাও। আমাকে একা ফেলে চলে যাও না দিলরুবা। তুমি যদি আমায় একা ফেলে চলে যাও তাহলে আমার জীবনটা মরুভূমি হয়ে যাবে, আমি একা হয়ে যাব। তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি নিজেকে নিঃশেষ করে তোমার জীবন ভালোবাসায় পূর্ণ করে দিতে চাই। তানসেন ফিরলি, তার টিউশনের অভিজ্ঞতাটা কষুনি। আমি তো আমার মান সম্মান সব শেষ করে দিছে মামা। তোর মামি তোর মান সম্মান শেষ করছে কেমনে? আমি তো আমার ছাত্রীর সামনে আঙুল চুষে ফেলছি মামা। ছাত্রীগো সামনে তুই আঙ্গুল চুষছস, আমি কেমনে করে তোর মান সম্মান শেষ করলাম? এখন বুঝতেছো না? আমি টিউশনিতে যাওয়ার সময় আঙুল চোষার কথা কে মনে করাইছিল? না হইলে এমন হইতো? হাইশো না মামা, আমার ছাত্রীর মধ্যে যেটা ছোট ওইটা হইতেছে দুনিয়ার পাকনা। তুই আমার আঙুল চোষা দেখছস, ভালো কথা, তাই বলে তোর বাপরে আমার আঙুল চোষা দেখাইতে কবি? শেষ পর্যন্ত আমি আমার ছাত্রী গো আব্বা, মানে আমার জামাল চাচারে আঙুল চুষা দেখাইছি। এটা কত বড় লজ্জার কথা ভাবো একবার মামা। সি 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 সি, তুই তো বাইসে নাই রে তানসেন। মামা, আমার একটা বুদ্ধি দাও না মামা, যে বুদ্ধি মতো চললে আমি আর আমার ছাত্রীর সামনে আঙুল চুষুন না। তুমি তো যাত্রা বলার বিখ্যাত অভিনেতা, মেধাবী অভিনেতা, আমি জানি তোমার অনেক জ্ঞান। তুমি চাইলে এক্ষুনি একটা বুদ্ধি আমারে বাইর করে দিতে পারো। আমারে বাঁচাও প্লিজ মামা। পরীক্ষার হলে আমার ব্রেইন, আর এটা না, এটা পুরো পাথর হয়ে গেছে। কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়াও। সাহিত্যের মূল উপজীব্য হইতেছে প্রেম। শুধু সাহিত্য কেন, আমাদের এই জগৎ সংসারই প্রেমের উপর ভর করে আছে। বাংলায় ভালো রেজাল্ট করতে হলে সাহিত্যের প্রতি তোমাদের প্রেম বাড়াইতে হবে, তাহলেই বাংলা সাহিত্যের প্রতি তোমাদের দখল বাড়বে। ভালোবাসা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে জানো? কি কইছে স্যার? ভালোবাসার থার্মোমিটারে 3 মাত্রার উত্তাপ আছে। মানুষ যখন বলে ভালোবাসি নে, তখন সেইটা 95 ডিগ্রি, মানে সাবনর্মাল। আর যখন বলে ভালোবাসি, তখন সেইটা 98.4 ডিগ্রি। ডাক্তাররা এটাকে বলে নর্মাল, যাতে একেবারেই কোনো বিপদ নেই। কিন্তু প্রেম জ্বর যখন 105 ডিগ্রি ছাড়ায় যায়, তখন রোগী এইটারে আদর কইরা বলতে শুরু করে পোড়ামুখী। এইটাই হচ্ছে আসল মরণের লক্ষ্য। সাহিত্যের প্রতি তোমাদের প্রেম 105 ডিগ্রিতে নিয়ে যাইতে হবে। স্যার, আপনি হইতেছেন আমাদের শিক্ষাগুরু। গুরু যে আদেশটা দিব সেটা তো এদিক ওদিক করা যাবে না। সুইদা খুশি হইলাম। ব্যাপার কি স্যার? 2 দিন হইলো আমাদের পড়াইতে আসছে, এর মধ্যেই স্যার প্রেম ভালোবাসা নিয়ে পড়ানো শুরু করে দিছে।
আল্লাহই জানে আমার এই সৎ সরল বোনটারে আবার প্রেমের পথে না ঢুকায় দেয়। স্যার, আপনার ডান হাতে কি কোনো প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম নাই তো। তাইলে হাতটা অমন করে রাখছেন কেন? মনে হইতেছে প্যারালাইজড হয়েছে। আরে না, প্যারালাইজ হবে কেন? দেখতেছো না আমার হাতে কত শক্তি। স্যার, আপনার ডান হাতের আঙ্গুল যেন মুখের মধ্যে না যায় ওই জন্য আপনি অমন করে রাখছেন, তাই না? না, তানসের স্যার কিন্তু বাংলায় ভালোই পড়ায়। এইবার মনে হয় লিটার মাপ পাই যেমন বাংলায়। কিন্তু স্যারের কথা মনে করলে শরীরটা এরকম মুত্তা ফিল করি কেন? মনে হইতেছে জড়াইব। আমার মনে হচ্ছে আমার শরীরে এখন 98.4 ডিগ্রি তাপমাত্রা। আমি সাইড তো তুই আবার স্যারের প্রেমে পড়ে নাই তো? দূর কেবল তেবল কথা ভাবতেছ। আপু, কি একলা একলা কার সাথে কথা কইতাছিলা? কই কার সাথে না তো? আমি স্পষ্ট শুনছি তুমি কি যেন প্রেমের কথা কইতাছিলা। প্রেমের কথা? ও মনে পড়ছে, স্যার কইছিল না ওই যে বাংলা সাহিত্যের প্রতি প্রেম বাড়াইতে। সেইটাই স্যারের প্রতি কেমনে প্রেম সরি স্যার না বাংলা সাহিত্যের প্রতি কেমনে প্রেম বাড়াতে হয় সেটাই ভাবতেছিলাম। ও সাহিত্যের প্রতি? সাহিত্যের প্রতি প্রেম বাড়াও ঠিক আছে, কিন্তু কোন মানুষের প্রতি কইলাম প্রেম বাড়ায়ও না, তাইলে তোমার বিনা যে কয়টা তার আছে সব কাটতে যাইব গা। বেশি পাকনা হয়ে গেছিস না? চল ঘরে চল। আচ্ছা চল। কাঞ্চন ভাই কই যাইতে তো পড়াইতে? কিরে রকি, তুই হঠাৎ করে আমারে দেখে তোতলাইতে শুরু করলি কেন? কাঞ্চন ভাই, আগে জানতাম তোমার সামনে আঙুল চুষলে সমস্যা, তুতলাইলে আবার সমস্যা শুরু হলো কবে থেকে? তার ছাত্রী তো তুতলাই তো, এই জন্যই মনে হইতাছে তার সামনে আর কেউ তো তুতলাইতে পারবো না রে। প্রায় তোকে সব কটার কান আমি গরম করে ফেলামু। এই ফাউলের দল, আমার ছাত্রী তোতলায় কি তোতলায় না সেইটা বড় কথা না, তোরা আমারে দেখে তোতলাইতেছস কেন? ইচ্ছা করে তোতলাই নেই ভাই, কেন জানি কয়েকদিন থেকে আমার উপর আমি ভর করছে। তুতলামি কিন্তু মানুষে আকর্ষণ করে। আঙুল চুষার মতো? অবশ্যই, তা না হলে ভাইয়ের সাথে তার ওই ছাত্রীর যে প্রেমের কথা শোনা যাইতেছে, এইটা কেমনে সম্ভব? বস করা করছ আমার লগে, বিনার লগে আমার প্রেম, এটা কেডা কইছে তোকে? কেডা কইছে তোকে? কোন আজকে পড়তে হইব না? স্যার কোন আর জ্বর আসছে তো পড়বে না। তাহলে থাক, তোমারও আজকে পড়ার দরকার নাই, মেজাজটা বিগড়ে গেছে। কেন স্যার, কোন সমস্যা? আরে কইও না, আমাকে এলাকার পোলাপান গুলা এক একটা চরম বেয়াদব, একটাও সরি গলায় আটকে গেছিল। স্যার পোলাপান কি নেবে তুমি করছে? আরে এতদিন তো আমারে দেখে আঙ্গুল চুষতো, আমি দেখেও না দেখার ভান করছি। আর আজকে কি করছে জানো? কি করছে স্যার? আমারে দেখে তো করে, মানে তোতলায়। তোতলায় কেন? আরে বুঝো না, তুমি তোতলাও, এটা নিয়ে মজা নাই।
বেয়াদবগুলোর সাহস কত বড় চিন্তা করো। বুঝলাম না, আমার নিয়ে আপনার লগে মজা নিব কেন? আরে অগর ধারণা। থামলেন কেন, বলেন কি কি ধারণা? অগ ধারণা তোমারে পড়াইতে আইসা আমি তোমার তোমার সাথে আমার প্রেম হয়ে গেছে। কও এটা কোনো কথা? ওরা একটু বেশি দুষ্ট মনে হয়। আরে দুষ্ট হইলে তো সমস্যা নাই, হ্যাঁ তোমার নামে যদি এরকম একটা বদনাম ছড়ায় সমস্যা হইব না তোমার? সমস্যা নাই, আমি তো চাই আমার নিয়ে আপনার নিয়ে বদনাম করুক। নেন কি এটা? বাসায় গিয়ে পড়েন। আরে বাসায় গিয়া খুলমুখে এখনই নগদে বিলা বলো না, এখন না, বাসায় গিয়ে পড়েন প্লিজ। আরে দেহি না একটু। না স্যার প্লিজ, আমি রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইতেছো না বাসায় গিয়ে দেখি। এই যে আমার ব্রেন বয়ফ্রেন্ডের অসহ্য বিহেভিয়ারে পুরা লক্ষ্যে গেছে, কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ির ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথা জ্যাম ছাড়া। পত্রের মাঝে লিখে দিলাম অন্তরের ভালোবাসা, তুমি আমার জীবন মরণ, তুমি আমার সকল আশা। নদীর মাঝে উঠছে তুফান, মাঝখানে তার ঢেউ, তোমার আমার মাঝখানেতে আসবে না আর সব কেড়েছ, মন কেড়েছ, তুমি বড় চোর, তোমার তরে কেঁদে যেন রাত্রি না হয় ভোর। আমার এই প্রার্থনা যদি তোমার হৃদয় ছুঁতে পারে, কাল প্রভাতে বিলের ধারে এসে দেখা দিও মরে। আহ কি ভাষা, কি মিল, কি প্রকাশ ভঙ্গি, কি ছন্দ। ভাবছিলাম বিনা লেখাপড়ায় একটু ডাউন, কিন্তু এখন তো দেখতেছি স্পার্ক। ও কবিত্বের যে সুপ্ত প্রতিভা, তাতে ওরে ভালোবাসতে পারা তো আমার জন্য ভাগ্য। মনে হইতেছে চিঠিটা বারবার করে। আমার জন্য পড়বো। দুটি পাখি একটি নীর, একটি নদীর দুটি তীর, দুটি মনের একটি আশা, তারই নাম ভালোবাসা। জ্যৈষ্ঠ মাসে আম পাকে, ভাদ্র মাসে তাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। হৃদয় মাঝে প্রেম বাঁধনে পড়ে গেছি বাধা, আজ থেকে কৃষ্ণ আমি, তুমি আমার রাধা। খুব সুন্দর। লক্ষ্য তারা ভেসে আছে দূর আকাশেতে, আমাদের মিলন হবে ফুলসজ্জার রাতে।
তার আগে কি কোনো কায়দা নাই? আপনি যে আমার প্রস্তাবে সাড়া দিবেন আমি ভাবতেই পারি নাই। আমার খুব খুশি লাগতেছে। আমার তো মুখে আঙ্গুল দিয়ে চুষতে ইচ্ছা করতেছে। এমন হইতেছে তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকি। টাকা থাকেন। বেঁচে মরি তুমি না, ও বিনা, ও বিনা আমি ছন্ন ছাড়া দিশে হারা। কোন মহাদেশের পুরোটাই বরফ? এই যে ইন্টারভিউ বোর্ডে আমার ব্রেন পুরা ফ্রিজ হয়ে গেছে, কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়া। ভাই ভাই একটা কথা শুনতেছিলাম, কথাটা কি সত্য? কি কথা শুনছস? শুনলাম এইবারের বাংলা পরীক্ষায় আপনার ছাত্রীরা নাকি মোড়েও ভালো করে নাই, টাইনে টুইনে পাস করছে। টাইনা টুইনা পাস করছে কথাটা ঠিক না। যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো হয় নাই। রেজাল্ট ভালো হইব কি করে? আপনি নাকি আপনার ছাত্রী করে পড়ানো বাদ দিয়ে প্রেমের ক্লাস করান। দেশে এত মায়া থাকতে আপনি শেষ পর্যন্ত তোতলামের প্রেমে পড়লেন? আরে ভাই এর তো স্যুটটা ভালো আছিল, আপনি তার প্রেমে পড়তে। কইলে কি আর সবাই ভাইয়ের প্রেমে পড়বো? সবাই কি আর আঙ্গুল চোষা পোলা পছন্দ করবো? একটু বেশি বেশি হয়ে যাইতেছে না মুখিম? তো করে কতবার কইছি ভাইয়ের সামনে আঙ্গুল চোষার কথা কইবি না, ভাই বিষয়টা সহ্য করতে পারে না। তোরাও না আমার কথাই শুনোস না। আরে ভাই গায়ে গতরে বড় হইলে কি হইব? ভাইয়ের মনটা এখনো শিশুর মতো আছে, এই জন্য মাঝে মধ্যে বলে আঙ্গুল চুষা ভালো, বুঝস না? যা 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 যা, এখন খারাপ হয়েছে। জ্ঞান দিতে আসছে আমারে। আমি না একটা জিনিস বুঝতেছি না কিনা, আমরা যাই করি লুকাই চুরাই করি, গোপনে করি, এই পোলাবান গুলা আমাকে প্রেমের কথা কেমনে জানলো? জানলে জানুক, সমস্যা নাই। আমরা তো প্রেম করি, খুন তো আর করি না। সেইটা মন্দ গাও নাই। আইজক কাইল ফ্যামিলিতে তো বিষয়টা জানাইতে হইব, তাই না? বিষয়টা জানবো এরা। আমার আব্বা তোমার এমনি অপছন্দ করার কোনো কারণ নাই, খালি ওই মুদ্রা দোষটা যদি অপছন্দ করে। তোমার কি ধারণা আমি সব সময় আঙুল চুষি? মাঝে মধ্যে ভুলে আঙুলটা আমার মুখে চলে যায়, এইটারে তো মুদ্রা দোষ বলা যায় না। আর এই কারণে তোমার আব্বা আমারে অপছন্দ করবে? যদি যদি কথা কইছি আর কি। এই যে তুমি এত তোতলাও, আমি কি তোমারে একবারও বলছি যে তোমার এই তোতলামের কারণে আমার মামা মামি তোমারে অপছন্দ করতে পারে? বলছি বলো? মুখে না কও, এই সমস্যার মুখোমুখি তো আমার হয় লাগবো। আরে এইসব নিয়ে তুমি এত চিন্তা করো না, আমি তোমারে ভালোবাসি, এটাই হইতেছে শেষ কথা। আব্বা, দুজনে দুজনের দিকে তাকায় থাকা, হাত ধইরা বইসা থাকা, এগুলা কিসের লক্ষণ? মা, এগুলো তো হইতাছে মুগ্ধতার লক্ষণ। একে অপরের প্রতি মুগ্ধ হইলে মানুষ এইভাবে হাত ধইরা চোখে চোখে থাকে। তাইলে আমি নিশ্চিত স্যার আর আপু দুজনে মুগ্ধতার রোগে ভুগতাছে। মা, এইসব কথা করে মানে কি? ইদানিং আমি খেয়াল করছি
আপু যখন স্যারের কাছে পড়তে বসে দুজনে দুজনের দিকে ফ্যাল ফ্যাল কইরা তাকায় থাকে, আবার তারা দুজনে নির্জনে দেখা করতে যায়। কইতাছস কি? তাহলে তো এটা খুব চিন্তার বিষয়। আব্বা, তাইলে আমি নিশ্চিত স্যার আর আপু দুজনে দুজনের প্রেমে হাবুডুবু খাইতেছে। প্রেমে হাবুডুবু খাইতেছে? তার মানে জল অনেক দূর গড়ায় গেছে। না 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 না, এই প্রেম কোনোভাবে মাইনে নেওয়া সম্ভব না। তানসিন, তোমার আমার প্রেমে তো পেঁচকি লেগে গেছে। কিসের পেঁচকি? আব্বা যাই না গেছে আমার তোমার সাথে প্রেম, আর তুমি জি আঙুল চুষো, আবার পছন্দ না। এরকম আঙুল চুষে পোলার লাগে বিয়ে দিব না মেয়ে। আঙুল চোষা মানুষের কি বিয়ে করার অধিকার নাই? তা থাকবো না কেন? আমার আব্বা ভাবে তুমি একটা অপদার্থ, অপদার্থের সাথে তার মেয়ের বিয়ে দিব না। আজকে একটা পাত্রপক্ষ আসবো আমার দেখতে, পছন্দ হলে আইজি বিয়া। আরে কইলেই হইলো, এটা কি মামা বাড়ির আবদার আমার প্রেমিকারে আরেকটা পোলার সাথে বিয়া দিব? কাজের কাজ কি করবা এটা বলো। আচ্ছা ভাবতে দাও। ভাবার দরকার নেই, চলো আমি তুমি পালাই যাই। আরে না না, এসব কিছু করা যাবে না। তাহলে কি করবো? চুপ করে আছো কেন? কথা বলো। থাক, কিছু বলতে হইব না, আমি গেলাম। পরীক্ষার হলে আমার ব্রেন, আর এটা না, এটা পুরো পাথর হয়ে গেছে। কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়াও। ভাই সাহেব, মায়া আমগো মোটামুটি পছন্দ হয়েছে, তো মায়ার যে তুতলামি সমস্যাটা আছে ওই বিষয়টার আমরা বড় করে দেখতেছি না। আব্বা, এই কথা কয়ের কি দরকার আছে? আমরা তো টাকা লোভে বিয়ে করতে এসেছি, পছন্দ হইলেও করো আর হইলেও করো। চুপ কর ভাই সাহেব, যদি আপনি রাজি থাকেন তাহলে আজকে আমরা বিয়ের কামটা সারতে পারি। আলহামদুলিল্লাহ, আমি তো আগেই কইছি আমার কোনো সমস্যা নাই। কিসের সমস্যা নাই? সাইরা ফালাইতে চাইলেই তো বিয়া সাইরা ফালান যাইব না চাচা। বিনার লগে আমার সুপার ডুপার প্রেম, এইটা শোনার পরেও যদি আপনার পোলার লগে বিনার বিয়া দিতে চান তাহলে আপনার পোলার ঠ্যাং ভাঙ্গা প্যাকেট কইরা আপনার হাতে ধরাই দিব, তারপরে বাড়ি পড়াই দিব। কি ভাই সাহেব, এই পোলা কি কইতেছে? আপনার মায়ে যে প্রেম করে এই কথা আমাকে আগে কইলেন না কে? মাস্টার কি আবল তাবল কথা কইতাছো? সেইটা সত্য, ওইটাই বলতেছি চাচা। বিশ্বাস না হইলে বিনার কাছে শুইনা দেখেন। না 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 না, প্রেম করা মেয়ে সর্বনাশী হয়। এই মেয়ের লগে আমার পোলার বিয়া জীবনেও দিব না। এই পোলা চল, তোরে এর সাথে ভালো মেয়ে বিয়ে করাবো। ভাই ভাই আমার কথাটা শুনেন, ওই পোলাটা হইতেছে একটা ফাউল পোলা। হ্যাঁ, এখন এই বয়সে আঙ্গুল চষে। ওরে আপনি বিশ্বাস করেন না, আমার কথা বিশ্বাস করেন। আঙ্গুল চুষুক আর যেইটা মনে সেইটা চুষুক, আমি কইছি বিয়া হইব না, এই বিয়া হইব না। এই পোলা চল। মাস্টার, এটা কি হইলো? দেখেন চাচা, যারে ভালোবাসি সে যদি অন্যের হয় সেইটা আমি হইতে দিই কেমনে? আমি আমার মাইয়া বিনারে তোমার হাতে জীবনে তুইলা দিব না। কেন আমার অপরাধ আমি আঙ্গুল চুষি? এইটাই তোমার বড় অপরাধ। যে বুইড়া বয়সে আইসাও আঙ্গুল চুষে, এইরকম একটা আস্ত অপদার্থের কাছে আমি তো আমার মাইয়ারে তুইলা দিতে পারি না। চাচা, একদিন আপনি আমার আঙ্গুল চোষারে সাপোর্ট করছিলেন, কইছিলেন কোনো কিছুরে ছোট কইরা দেখতে নাই,
আঙ্গুল চুষাও মানুষে বিখ্যাত হইতে পারে, আর আজকে আপনি এই কথা কইতাছেন? কইছি, কিন্তু চোখের শান্তি আর মাইয়ার ভবিষ্যৎ এটা এক না তানসেন। আব্বা আমি টেনশন ছাড়া বাঁচুম না। আমি বিয়ে করলে টেনশন করব। আপনি হাজার চেষ্টা কইরাও আপনার মায়ের অন্য পোলার কাছে বিয়া দিতে পারবেন না। আপনি যতবারই আপনার মায়ের অন্য পোলার কাছে বিয়া দেওয়ার চেষ্টা করবেন, আমি ততবারই আপনার মায়ের বিয়া ভাঙবো। তুমি বিয়ে ভাঙবা আর আমি তোমার মতো বসে বসে আঙ্গুল চুষুম। আপনি আপনার মেয়েরে জোর করে বিয়া দিতে পারেন কিনা দেখেন। তানসেন, তোমাকে সম্পর্ক আমি মাইনা নেব যদি 7 দিনের মধ্যে তুমি তোমার আঙ্গুল চুষা বন্ধ করতে পারো। আমি আপনার চ্যালেঞ্জ মাইনা নিলাম চাচা, আমি 7 দিনের মধ্যে আমার আঙ্গুল চোষা বন্ধ করো। সেটা সবার সামনে তোমার দেখাইতে হইব। সবার সামনেই দেখাবো। কিরে এই নিম পাতাগুলো ভালো করে বাইটা দাও তো মামি। হঠাৎ এই নিম পাতা দিয়া কি করবি? আমি ভাইবা দেখলাম যেমনেই হোক আমার আঙুল চোষার মুদ্রা দোষ এবার ত্যাগ করতে হবে। তোর এই মুদ্রা দোষের লগে নিম পাতা বাটার সম্পর্ক কি? এখন থেকে নিম পাতা বাটা আঙুলে লাগাই রাখবো। নিম পাতা বাটা লাগানো অবস্থায় আঙুল যখন তো একবার মুখে দিয়ে চুষমু, তিতা লাগবো, তিতার ঠেলায় আঙুল আর মুখে দিতে ইচ্ছা করবো না। হইলেই ভালো। দাও সুন্দর করে বাইটা দাও। আচ্ছা কও তো তানসেন আঙুল চোষো? এত কথা থাকতে এই কথা কমু কেন? আরে তোমারে কইতে কইতেছি, কও তো, কও না। তানসেন আঙুল চুষো। আবার কও। তানসেন আঙুল চুষো। আবার কও। না আমি আর কইতে পারবো না, বারবার কইতেছি। তুমি যদি 1000 বারও আমারে আমার আঙুল চোষার কথা মনে করায় দাও, এই তানসেন জিন্দেগিতেও আর আঙুল চুষবো না। তোমার আব্বা তোমারে আমার কাছ থেকে আলাদা করার লেগে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র জিন্দেগিতেও সফল হইব না। তোমার কনফিডেন্ট দেখা আমার খুব খুশি লাগতেছে তানসেন। তোমার জন্য আমি সব করতে পারি না। 7 দিন পূর্ণ হইলেই মামা মামির সাথে নিয়ে তোমার বাপের সামনে গিয়ে খারামো, তারপর তোমারে বিয়া কইরা বাড়ি নিয়ে আসো। এই যে আমার ব্রেন বয়ফ্রেন্ডের অসহ্য বিহেভিয়ারে পুরা লক্ষ্যে গেছে, কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ির ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথা জ্যাম ছাড়া। দেখলেন তো চাচা, ওরা অনেক চেষ্টা করেও পারতেছে না। এখন তো বিয়া দিবেন, তাইলে আজকেই বিয়া করবা? চাচা আমি তো প্রমাণ কইরাই দিলাম, তানসেন আর আঙুল চষে না, ভবিষ্যতেও চুষবো না। এখন তো আপনার কথা রাখতে হবে। ভাই সাহেব, আপনার কথা যদি আপনি না রাখেন
তাহলে তো তানসেনার বিনা খুবই কষ্ট পাইব। কি ব্যাপার আব্বা, তুমি মানুষের সামনে হাসতেছো কেন? হাসবো না তো কি করবো? ওই যে দেখ, তাইলে ওইটা কি? তানসেন একটা আস্ত অপদার্থ। অপদার্থ, সারা জীবন অপদার্থই থাকবো। আচ্ছা আচ্ছা, আমি অপদার্থ। আজকে আমি বুঝলাম মানুষ চাইলেই নিজেরে বদলাইতে পারে না, আর বদলানোর দরকারই বা কি? আমি তো আঙুল চুষি, খুন খারাপই তো করি না, কাউরে ফাঁকি দিই না, অবৈধ অর্থ উপার্জন করি না। আমার চেয়ে টাকা দিয়ে কিনা আনা পোলা যদি আপনার কাছে পদার্থ মনে হয়, আপনি সেই পোলার কাছে আপনার মায়ের বিয়া দিয়ে দিতে পারেন। কিছু মনে করেন না, তানসেনের যেমন মুদ্রা দোষ আছে, আপনার মায়েও তো তোতলা। বিরাট তোতলা মেরে তো আমি কোনোদিন বড় কইরা দেখি নাই। ও যে তোতলা, এখানে অর্থ কোনো হাত নাই। উপরওয়ালা ওরা যেমন করে সৃষ্টি করছে, ও তো তেমনই হইব, বদলাইতে পারবো না। আর শোনেন, আমি যে তখন আঙুল চুষছি, এ আপনারা দেখানোর লেগেই চুষছি, ইচ্ছা কইরা। আবার আপনি চেষ্টা করে দেখেন তো, আমার আঙুল চুষাইতে পারেন কিনা? পারবেন না, হাজার চেষ্টা করেও পারবেন না। আমি আমার ভালোবাসার মানুষের সামনে 1000 বার আঙুল চুষুম, 1,00,000 বার আঙুল চুষুম, আর বিনাও সারা জীবন তোতলামি করবো, এটা আমি চাই। এখন তো আমাকে বিয়া দিবেন, বুঝছি। দরকার নাই আমাকে বিয়ার। তা একটা কথা সুবিধা রাখেন, উপরওয়ালা যদি চায় আমগো বিয়া, আপনি কেন, কেউই আটকাইতে পারবো না। বিনা আর তানসেনের মিলন হইবই। তুমি অপেক্ষায় থাকো বিনা, যেমনি কথা বলো অমনি বুক ফুলায় কথা বলবা। মানুষ বদলায় না, সময় বদলায়। ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করো, আমি আছি তোমার জন্য। মহাদেশের পুরোটাই বরফ। এই যে ইন্টারভিউ বোর্ডে আমার ব্রেন পুরা ফ্রিজ হয়ে গেছে, কি যে করি। ওকে দাও রুচি ঝালমুড়ি ওয়াসাবি পাঞ্চ। রুচি ঝালমুড়ি খাও, মাথার জ্যাম ছাড়া। বছরের পর বছর অপেক্ষা করে কোনো লাভ হইব না। তানসেনরে ফিরে নিয়ে আয়।
এই রাতটাই ভালোবাসা এক হওয়ার সময়। তানসেন আর বিনার ভালোবাসার রাত। ও বিনা